আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডোজি ক্যান্ডেলস্টিক, আমরা একটা ক্যান্ডেলকে ডোজি ক্যান্ডেলস্টিক বলি। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাই এই ভিডিওটা আপনার জন্য। যারা বিগিনার তাদের জন্য এই ভিডিওটা যাতে ভালোভাবে সে জানতে পারে যে মার্কেটের কোন জায়গায় ডোজি ক্যান্ডেল হয়েছে। একটা আপ টেন মার্কেটে আমরা কোন জায়গায় ডোজি ক্যান্ডেল বলি এবং একটা ডাউন টেন মার্কেটে আমরা কোন জায়গায় কি ডোজি ক্যান্ডেল বলি। এই ভিডিওতে আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন ক্যান্ডেলটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলি। আমি একদম রিয়েল চার্টে নিয়ে আপনাকে দেখাবো যাতে আপনি খুব সহজেই এই জিনিসটা এখানে আপনি বের করে দিব, যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন। কারণ আমি চাই যারা নতুন তারা যাতে খুব সহজে একটা জিনিস বুঝতে পারে এবং কি তার এই জিনিসটা শিখা হয়ে যায়, সে যাতে একটা ভালোভাবে জিনিসটা কি শিখতেও পারে। এটা হলো একটা ডোজি ক্যান্ডেল, এটা হলো আপনার রেড ক্যান্ডেল, এটা আর এটা হলো আপনার কি গ্রিন ক্যান্ডেল এটা, আর এটা হলো আপনার কি রেড ক্যান্ডেল। দেখেন এই যে ক্যান্ডেলটা, একটা ক্যান্ডেল ওপেনিং জায়গা কিন্তু সেম, কিন্তু ক্যান্ডেলটা যখন ক্লোজিং দেয় এটা উপরেও দিতে পারে এবং এটা সে নিচেও দিতে পারে। যদি বায়ারের প্রেসার বেশি থাকে সে উপরে দিবে, যদি সেলারের প্রেসার বেশি থাকে তাহলে সে নিচে দিবে। আর এখানে বায়ার আর সেলার নিয়েই আপনার কথা। দেখেন এই যে ক্যান্ডেলটা, এটার ওপেনিং কিন্তু নিচে, যখন মার্কেট ওপেনিং হয়ে এই পর্যন্ত আসছিল, পরবর্তীতে আবার এটা কিন্তু আপনার সেলারের প্রেসার ছিল, যখন আবার উপরে গেছে বায়ারের প্রেসার নিয়ে গেছে, বায়ারের প্রেসার কি এই পর্যন্ত আসছিল, যখন মার্কেট আবার সেলারের প্রেসার আসে এইখানে এসে সে ক্লোজিংটা দেয় ওপেনিং এর উপরে কি সে ক্লোজিংটা দেয়, এই কারণে ক্যান্ডেলটা আপনার কি হয় গ্রিন হয়। আর এই ক্যান্ডেলটা সেম, এই ক্যান্ডেলটা উপরে ওপেনিং হয়, উপরে ওপেনিং হওয়ার পরে নিচে যায়, উপরে আসে, উপরে যায়, নিচে আসে, এই পর্যন্ত সে আসে উপরে, আর নিচে সে এই পর্যন্ত আসে, এটাকে আমরা হাই বলি আর এটাকে আমরা কি এইখানে লো বলি। যখন এইখান থেকে মার্কেট আবার বায়ারের প্রেসার এইখানে এসে কি ক্লোজিং দেয়, কিন্তু দিন শেষে এই ক্যান্ডেলে আপনার কি সেলারি অ্যাক্টিভ থাকে, এটাকে আমরা হাই বলবো, এই উপরটাকে এটাকে একটি আমরা লো বলবো। তাহলে এই দুইটা ক্যান্ডেল আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখেন এই যে এটা হচ্ছে ক্যান্ডেলের হাই আর এটা হচ্ছে ক্যান্ডেলের লো। এই যে এখানে হচ্ছে ওপেনিং, এখানে হচ্ছে ক্লোজিং। ক্যান্ডেল যদি নিচে ক্লোজিং দেয় এটা রেড ক্যান্ডেল হয়, আর যদি উপরে ক্লোজিং দেয় এটা কি হবে গ্রিন ক্যান্ডেল হবে। আমি আপনাকে একটু চার্টের মাধ্যমে দেখাই যাতে আপনি একটু ভালোভাবে জিনিসটা কি বুঝতে পারেন। দেখেন এটা হলো আপনার 1 ঘন্টা, এখানে যে ক্যান্ডেল গুলো আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেলের টাইম কি 1 ঘন্টা করে। এইখানে প্রতিটা ক্যান্ডেলের টাইম ফ্রেম হয়েছে আপনার 1 ঘন্টা। তাহলে এইখানে আমরা পিছনের দিকে যাই, আমরা দেখি এই যে একটা ক্যান্ডেল এটা কিন্তু 1 ঘন্টা, আবার এই যে একটা পিসি ক্যান্ডেল এটা কি আপনার 1 ঘন্টা, আবার এই যে একটা ক্যান্ডেল নিচে হয়েছে একদম ওপেনিং আর ক্লোজিং প্রাইস প্রায় সেম, হালকা একটু এদিক সেদিক, এটাও কিন্তু 1 ঘন্টা। আবার এই যে একটা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি থাকবে সেম, উপরের শ্যাডো নিচের শ্যাডো এটাও কি সেম থাকবে। এটাকে কিন্তু আমরা কি এই যে এই লাঠিটাকে আমরা উপরে যে লাঠিটা আছে এটাকে আমরা উইক বলবো, উইক বা শ্যাডো। এই লাঠিকে আমরা কি বলবো উইক বা শ্যাডো। এই যে এইটা একটা ডোজি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি একটা ডোজি ক্যান্ডেল, কারণ এই ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি প্রাইস সেম। এই ক্যান্ডেলটাও একটা ডোজি ক্যান্ডেল, এটার ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি সেম। আমরা যে জায়গায় এইখান থেকে কিন্তু মার্কেট আপে গেছে, আবার এখান থেকে মার্কেট ডাউনে আসছে, তার মানে এটা আপে পড়ছে, এটা আপনার আপ টেনে হয়েছে, আর এটা হয়েছে আপনার ডাউন টেনে, এটা আপনার ডাউনে হয়েছে, এটা কি আপনার আপে হয়েছে। চল পিছনে যাই, কারণ আপনার উপরের যে উইক আর নিচের উইক এটা কিন্তু প্রায় সেমই থাকবে, একটা কেন ওপেনিং এবং ক্লোজিং এইটা জায়গাটা কিন্তু একদম কি প্রায় সেম থাকবে। পিছনে যাই, একটা ক্যান্ডেলের ওপেনিং এবং ক্যান্ডেলের ক্লোজিং প্রায় কি সেম। এই যে একটা ক্যান্ডেল দেখেন, একদম ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু কি সেম, নিচে হালকা একটু উইক আছে কিন্তু আপনি বুঝেন। এই যে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এই যে এটা একটা ডোজি ক্যান্ডেল, এটাও কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু ডাউনে আছে, এটা হালকা একটা গ্রিন হয়েছে, মানে এইখানে মার্কেট বায়ার লাস্টে কি বেশি ছিল, আর এটা রেড হয়েছে এখানে মার্কেট লাস্টে কি সেলার বেশি ছিল। তার মানে এটাও একটা ডোজি ক্যান্ডেল, আবার এটাও কি একটা ডোজি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা ডোজি ক্যান্ডেল, আবার এই ক্যান্ডেলটাও কি ডোজি ক্যান্ডেল, এই ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল,
এই ক্যান্ডেলটা কিন্তু কি ডোজি ক্যান্ডেল। আমরা ডোজি ক্যান্ডেল দেখতেছি মার্কেটের কোন কোন জায়গায় ডোজি ক্যান্ডেল হয়েছে, এই জিনিসগুলা দেখতেছি যাতে আপনি একটু ভালোভাবে জিনিসগুলো আপনি বুঝতে পারেন, যাতে আপনার শিক্ষার ক্ষেত্রে কাজে আসে। এই যে এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা এটা ডোজি ক্যান্ডেল, আবার এই যে এই ক্যান্ডেলটাও ডোজি ক্যান্ডেল। এটা হালকা উপরে একটু উইকটা কম আছে, কিন্তু নিচের উইকটাকে একটু বড় দেখছেন। এই যে এটা কিন্তু ডোজি ক্যান্ডেল, আবার এটাও কিন্তু কি ডোজি ক্যান্ডেল। আমি পিছনে আরো দেখাই, কারণ আপনি একটু দেখে রাখেন, আপনার তো একটু সময় দিয়ে যদি দেখেন তাহলে এই যে এই ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল, এটা উপরে উপরে যে উইক আছে আর নিচের উইক আছে, উপরে উইকটা কিন্তু হালকা একটু বড়। ওপেনিং আর ক্লোজিং প্রাইস এটা কিন্তু ঠিক আছে ডোজি ক্যান্ডেলের ক্ষেত্রে, কারণ ডোজি ক্যান্ডেলের সূত্রটাই হলো ওপেনিং এবং ক্লোজিং প্রাইস থাকবে এক সেম, একটু এদিক সেদিক থাকবে। এই যে এটা কিন্তু কি ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু নিচে ক্লোজিংটা দেওয়ার সময় সেই নিচে ক্লোজিং দিছে, এই জন্য ক্যান্ডেলটা কি রেড হয়েছে। যদি নিচে ক্লোজিংটা না দিত তাহলে কিন্তু ক্যান্ডেলটা কি রেড হইতো না। এই যে দেখেন পিছনে দেখেন, এই যে গ্রিন ক্যান্ডেল, এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাও কি নিচে ক্লোজিং দিছে না, উপরে ক্লোজিং দিছে। ওই ক্যান্ডেলটা কি আপনার নিচে ক্লোজিং দিছিল, এই ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিছে। কারণ ক্যান্ডেলের ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু সেম, কিন্তু এই দেখেন এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল যখন এখানে ওপেনিং হয় সে হালকা একটু উপরে যায় বায়ার প্রেসারে, পরবর্তীতে কিন্তু সেলার প্রেসারে কিন্তু এই পর্যন্ত আসে। এই ক্যান্ডেলটা কিন্তু ফুল অ্যাক্টিভ বায়ার প্রেসারে, সরি 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 সেলার প্রেসারে। এই ক্যান্ডেলটা কি ফুল অ্যাক্টিভ সেলার প্রেসারে, এখানে একটু উইক আছে আর এখানে হালকা একটু উইক আছে। এখানেও বায়ার এই পর্যন্ত আসছে, এখানেও বায়ারে কি এই পর্যন্ত সে নিচে। এটা একটা ডোজি ক্যান্ডেল, ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি প্রায় সেম। পিছনে আরো দেখি, আপনি যদি ভিডিওটা একটু দেখেন দুই একবার তাহলে কিন্তু আপনি কি একটু ভালোভাবে বিষয়গুলো আপনি আস্তে আস্তে কি নিতে পারবেন। কারণ ডোজি ক্যান্ডেল গুলো এটা হলো আপনার মার্কেটে আপনি ভালোভাবে দেখতে হবে। আর আপনার এটা আমি তো আপনাকে 3টা 4টা 5টা মতো দেখাইছি, এগুলাই কিন্তু আপনি একটু ভালোভাবে যদি দেখেন তাহলে আপনি পরবর্তীতে নিজে আইডেন্টিফাই করতে পারবেন যে কোনটা ডোজি ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কিন্তু ডোজি ক্যান্ডেল, এখানে একটা ডোজি ক্যান্ডেল হয়েছে। এইখানে এইখানে একটা ডোজি ক্যান্ডেল আছে দেখেন, বড় করি চারটা। এটা কিন্তু এখানে কিন্তু রেঞ্জিং একটা মার্কেট, কারণ মার্কেট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে নিয়ে কিন্তু চলতেছে। এখানে কিন্তু এইটা হচ্ছে ডোজি ক্যান্ডেল, মানে এটা এখানে ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কিন্তু প্রায় কি সেম, এটাকে আমরা ডোজি ক্যান্ডেল বলবো। এই যে দেখেন এইখানে যদি আপনি দেখেন একদম খুব ভালোভাবে আপনি বুঝতে পারবেন ডোজি ক্যান্ডেলটা দেখতে কেমন। আর এই যে দেখেন এই যে ক্যান্ডেলটা, এটা কিন্তু রেড একটা ক্যান্ডেল, কিন্তু রেড ক্যান্ডেল হইলে এটা কিন্তু একদম ডোজি একটা ক্যান্ডেল। এই যে দেখেন আপনি একটু মিলায় নেন, এই যে ক্যান্ডেলটা, এই যে ভিতরে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি প্রায় সেম জায়গা, এটা একটা কি ডোজি ক্যান্ডেল, এটা কিন্তু একটা ডোজি ক্যান্ডেল। পিছনে যাই আরো দেখি, এই ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল হয়তো কিন্তু নিচের উইকটা কিন্তু একদম ছোট, এই উইকটাকে আর একটু বড় লাগবে। এই ক্যান্ডেলটা একটা ডোজি ক্যান্ডেল, কারণ এটা এখানে ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি প্রায় সেম, উপরে উইক নিচের উইক এটাও কি আপনার সেম। আমি একটু সহজ ভাবে এই দেখেন এটাও কিন্তু একটা ডোজি ক্যান্ডেল, এই যে এটাও একটা ডোজি ক্যান্ডেল, ওপেনিং এবং ক্লোজিং প্রাইস কি সেম। মার্কেট এখান থেকে ডাউনে আসছে, পরবর্তী এখান থেকে আপে গেছে, তার মানে এইখানে যে ক্যান্ডেল স্টিকটা হয়েছে এটা হচ্ছে একটা কি ডোজি একটা ক্যান্ডেল। আমি এখানে 2 ঘন্টা, এখানে প্রতিটা ক্যান্ডেলে একটা ক্যান্ডেলের ভিতরে 2 ঘন্টা আছে। আপনি যখন একটা ক্যান্ডেলকে একদম কি করবেন তখন দেখবেন যে এইখানে যে উইকটা আছে, যে 60টা ক্যান্ডেল, 1 ঘন্টা মানে একটা ক্যান্ডেল আমাদের 60টা ক্যান্ডেল আছে। ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, এইটা একটা ডোজি ক্যান্ডেল, এটা কি একটা ডোজি ক্যান্ডেল। মানে আমি আপনাদের এরকম 4টে দেখাইছি যাতে আপনি একটু সহজভাবে বিষয়গুলো নিতে পারেন।